ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি কথা বলি। আমাদের সতর্ক থাকতে হবে। ইংরেজিতে আরেকটি কথা আছে, ভিজিলেন্স ইজ দ্য ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিটা মুখে বলা সহজ, বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয়। হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য। কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে। আমি স্পষ্ট করে বলবো, আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি, সেটা হচ্ছে স্বৈরাচারের বিদায়। আরো কঠিন ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি কি? অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যার জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। একটি জনগণের সরকার আসতে হবে, যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। দামি সংসদ নয়, ভুয়া সংসদ নয়, দিনের ভোট রাতের নির্বাচনের সংসদ নয়, জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ নয়। এই কাজগুলো কিন্তু কঠিন কাজ, মুখে বললে হবে না, বাস্তবে রূপান্তর করতে হবে। এবং এই দায়িত্ব, গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। এবং সেই কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি। আমরা কোনো অবস্থাতে চাই না তারা তাদের এই গুরু দায়িত্ব পালনে ব্যর্থ হয়। কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ। নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি, তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থ, বিত্ত, বৈভব, আমি যেটা বলেছি সম্পদ, ক্ষমতা। আমাদের মতো নেতাদের কাছে নয়, নেতাদের কথা বলছি। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ করবে, এবং এর সঙ্গে একটা কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পদ চাই না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে। আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি একথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোনো সংস্কারে কোনো লাভ। সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেকে সংস্কার করতে হবে। আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি
দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করব না। এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।